বেলাল যেই জিহ্বা দিয়ে আমার মালিকের নাম ডাকতো, বেলাল এই জিহ্বা দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলতো আল্লাহ। একটা আল্লাহ বুইলা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার ডাক দেন না আমার মুসলমান বাবাজি, আল্লাহ বইলা আরেকটা ডাক দেন না আল্লাহ। বেলাল আল্লাহ আল্লাহ বইলা ডাক দেই। বেলালের মালিক উমাইয়া আল্লাহ আল্লাহ শব্দটা বেলালের জবান থেকে শুই না, এই বেলালের জিহ্বার মধ্যে লোহার গরম শিক লাগায়া দিছে। বেলাল এই জিহ্বা দিয়ে আর আল্লাহ আল্লাহ বলতে পারে না। বেলাল জিহ্বা দিয়ে আর আল্লাহ বলতে পারে না। এবার বেলাল বলে আহাদ, বলেন নাকি আহাদ। আহাদ শব্দ উচ্চারণ করতে জিহ্বার তেমনটা প্রয়োজন হয় না। বেলাল যখন আল্লাহ বলতে পারে না, বেলাল এবার বলে আহাদ আহাদ। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। এজন্য বেলালের জিহ্বাটা আগেই পুইরা দিছে। এবার যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল, এবার বেলাল আজান দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। কি বলে? আশহাদুর মধ্যে শিন আছে কিনা নাই, কিন্তু বেলাল বলতো সিন, কি শিন না বইলা বলতো আসহাদু। আমার মুসলমান ভাইরা, ইমানের মতন বড় দৌলত অর্জন করতে হবে। হুজুর ইমান কারে বলে যদি একটু বুঝাইয়া দিতেন। অনেক মানুষ ডাক্তারের কাছে যায়, বলেন তো অনেক মানুষ শরীর চেক আপ করায় কি করায় না? পা থেকে মাথা পর্যন্ত শরীরটা চেক আপ করাই। আরে একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, একজন মানুষ বছরের মধ্যে একবার যেমন নাকি তার শরীরটা চেক আপ করাইতে যায়, শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, শরীরের মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত জায়গা আছে কিনা, কোনো হাড্ডি ভেঙে গিয়েছে কিনা, একজন প্রত্যেকটা ইমানদার মুমিন মুত্তাকি মুসলমানের দরকার। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, একজন আলেমের কাছে গিয়ে, একটা মানুষ ডাক্তারের কাছে গিয়ে যেমন নাকি তার শরীরটা চেক আপ করাই, একজন মুসলমানের জন্য দরকার হচ্ছে একজন আলেমের কাছে গিয়ে তার ইমানটা চেক আপ করানোর কথা। বলেন ঠিক কিনা? এখন কেমন করে ইমানটা চেক আপ করাবেন? হুজুরকে ডাক দিয়ে বলবেন, হুজুর আল্লাহ সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে আমার এই ঈমান আছে, আমার এই আকীদা আছে, দেখেন তো আমার এই আকীদা ঠিক আছে কিনা। একজন আলেম বা মসজিদের হুজুর ইমাম সাহেব যদি বলে, মুসল্লি ভাই আপনার আকীদা ঠিক আছে, তাহলে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলে চলে আসবেন। আর যদি মসজিদের ইমাম সাহেব বলে, একজন আলেম ডাক দিয়ে বলতেছে, ভাইরা আপনার আমল ঠিক নাই, আপনার আকীদা ঠিক নাই, আপনার ঈমান ঠিক নাই, তাহলে একজন ইমাম থেকে, একজন আলেম থেকে আকীদা ঠিক করায় নিবেন। কথা বলেন ঠিক কিনা? বলেন তো কয়টা জিনিসের নাম ঈমান? 6টা জিনিস। বলেন, আমরা ছোটবেলা সবাই কিন্তু মক্তবে পড়ছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান নিয়ে আলোচনা করতে চাই, ঈমানের সর্বমোট 77টি শাখা প্রশাখা। বলেন কয়টা? ঈমানের সর্বমোট 77টি শাখা প্রশাখা, ওইদিকে যাওয়া যাবে না। কিন্তু আসল একজন ঈমান 6টা জিনিসের নাম হইল ঈমান। 7টা জিনিসের নাম হইল ঈমান, 6টা জিনিস হচ্ছে মূল, আসল হচ্ছে। আলোচনা সামনের দিকে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে বান্দা আমানতু বিল্লাহ। বলেন তো কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া মালাইকাতি 2 নাম্বার ফেরেশতাদের উপর ঈমান আনবে। 3 নাম্বার ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে। ওয়া রাসূলি
1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে। সব নবীর উপর ঈমান আনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, বলেন তো মরার পরে একটা জগৎ আছে কিনা নাই? এই জগতের উপর যদি বিশ্বাস থাকে তাহলে ঈমান থাকবে। আর নাস্তিক বেঈমানরা পরকাল বলতে কিছুই বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা নাস্তিক তারা পরকাল বলতে কোনো বিশ্বাস করে না। তারা তো বলে শরীর দুনিয়ার জমিনে আছে, এটাই বিশ্বাস করে। আর মরার পরে শরীর থাকবে না, এই শরীর মাটির সাথে মিশা যাবে। তারা এই পরকাল সম্পর্কে বিশ্বাস করে না। বলেন তো যদি এরা বিশ্বাস না করে ঈমান থাকবে নাকি ঈমান যাবে? তাহলে পরকাল সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। ওয়াল কদরি খৈরি ওয়াল কদরি খৈরি ওয়া শাররি, ভালো মন্দ বলেন তো যা ভালো হয় কার পক্ষ থেকে হয়? যদি একটা বিপদ আসে খারাপ হয় তাও কার পক্ষ থেকে হয়? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'তি বাদাল মাউত, বলেন তো দুনিয়ার জমিনে 40, 30, 60, 70 বছর যে হায়াত পেয়েছি আমার মালিক এই দুনিয়ার জমিনের 60, 70 বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব কিয়ামতের দিন নিবেন কি নিবেন না, এটার জন্য বিশ্বাস স্থাপন করা লাগবে। আর ঈমানকারে বলে, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বললে ঈমান সম্পর্কে বুঝবেন। একদিন আল্লাহর নবী, আমি আপনাদের সামনে এখন বসে যেমন বয়ান করতেছি, আল্লাহর নবী এমন সাহাবীদেরকে সামনে নিয়ে বয়ান করতেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী বাইনা 60 ওয়া 70, আমি নবী 60 এবং 70-এর মাঝামাঝি হায়াত পাবো। বলেন তো আমার আপনার নবী কয় বছর হায়াত পাইছে? 63 বছর হায়াত পাইছে। আরে নবীর হায়াত কম, এজন্য আমি আপনি উম্মত হায়াত কম নাকি বেশি? এজন্য আমার আপনার হায়াত কম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী আগের জমানার নবীরা হায়াত বেশি পাইতো, এজন্য উম্মতরাও হায়াত বেশি পাইতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর প্লাস হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর প্লাস হায়াত পেয়েছে। আগের জমানার নবীদের হায়াত বেশি, এজন্য উম্মতের হায়াত বেশি, তাদের সময়টাও বেশি। বলেন তো তাদের আমলও কম নাকি বেশি? সময় যদি লম্বা হয়, হায়াত যদি বড় হয়, তাহলে আমলটা কম হবে নাকি বেশি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই কথা বলতেছে, যখন বলতেছে পূর্বের নবীদের হায়াত বেশি, এজন্য উম্মতদের হায়াত বেশি, তাদের সময়টাও বেশি, তাদের আমলও বেশি, আমি নবী হায়াত কম পাবো, এজন্য আমার উম্মতও হায়াত কম পাবে, আমার উম্মতের সময়ও কম, এজন্য আমার উম্মতের আমলও কি হবে? কম হবে। যখন আমার নবী কথা বলে, সাহাবীরা অজুরে কান্নাকাটি শুরু কইরা দিছে। একজন সাহাবী দাঁড়ায় গেছে আর নবীজিরে ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা কেন তোমরা কান্নাকাটি করা শুরু করছো? একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী, পূর্বের নবীর উম্মতের হায়াত বেশি, তাদের সময়ও বেশি, তাদের আমলও অনেক বেশি, কিন্তু আমরা হায়াত কম পাবো, আমাদের সময় কম, আমাদের আমলটাও কম, আমরা তাদের সাথে কেমনে আমলে তো তাদের সাথে পাল্লা দিয়ে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের অন্তরের মধ্যে এটা নিয়ে কোলাহল শুরু হয়ে গিয়েছে। আরে আমাদের আমল কম, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক তাদের আমল বেশি হওয়ার কারণে যদি তাদেরকে জান্নাতে আগে দেয়,
আমরা তো আমলের দিক থেকে দুর্বল, কারণ আমাদের সময় কম। তাহলে আমরা তো মনে হয় জান্নাতে পরে যাব, পিছায় পড়ব। এবার আমার নবীজি ওই সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, সাহাবী কান্না বন্ধ করো, আমি তোমাদেরকে এখন একটা সান্ত্বনা দেই। যদিও পূর্বের নবীর উম্মতের হায়াত বেশি, তাদের আমলটাও বেশি, কিন্তু তাদের ডিমান্ড হবে কম। আমার উম্মত হায়াত পাবে কম, আমার উম্মত আমল কম, কিন্তু আমি নবীর ওসিলায় তাদের ডিমান্ডটা তাদের চাইতে 1000 গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার দাম, আমার আপনার দাম কম নাকি বেশি? তাহলে পূর্বের জমানার নবীর উম্মত থেকে আমার আপনার হায়াত কম, আমল কম, সবকিছু কম, কিন্তু নবীর ওসিলায় তাদের চাইতে আমাদের ডিমান্ড কম নাকি অনেক বেশি? তাহলে ঈমান নিয়ে একটা পরীক্ষা হয়ে যাক। আর ঈমানটা তো এমন হওয়া চাই, এই পৃথিবীর মধ্যে 3 জন কালো মানুষ, এমন 3 কালো আর পৃথিবীতে কোনোদিন আসবে না। বলেন কয় মানুষ? আর পৃথিবীর মধ্যে 3 জন সবচাইতে কালো মানুষ, যাদের একটা ডাক জমিন থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর 3 কালো আমার আল্লাহর কাছে অনেক ভালো। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর 3 জন সবচাইতে এমন কালো মানুষ, যাদের চেহারার কোনো ডগ ছিল না, কোনো সৌন্দর্য ছিল না, যাদের শরীরের কোনো সৌন্দর্য নাই, শরীরের বডিও তেমন সুন্দর নাই, দাঁতও ঠিক নাই, ঠোঁটও ঠিক নাই, মুখও ঠিক নাই, চোখও ঠিক নাই, নাকও ঠিক নাই। পৃথিবীর 3 কালোর মধ্যে একজন কালো, হযরতে লোকমান হাকিম। নাম শুনছেন কিনা? পৃথিবীর 3 কালোর 1 নাম্বার কালোর নাম হইল লোকমান হাকিম, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে একটা সূরা নাজিল করেছে, সূরাতুল লোকমান। আছে কিনা নাই? 21 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল লোকমান। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম এবং তার সন্তান সম্পর্কে আয়াত নাজিল করছে। পৃথিবীর 1 নাম্বার কালো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারে এই দুনিয়ার মধ্যে হিকমতের জ্ঞানের রাজা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর 2 নাম্বার কালোর নাম হইল হযরতে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেলালের মতন কালো মানুষ মদিনার জমিনে আর কেউ ছিল না। বেলালের বাড়ি তো মদিনা না, বলেন তো কোথায়? হাবশায় বেলালের বাড়ি। এই মদিনার জমিনে বেলালের মাও ছিল না, বাবাও ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। বেলাল এমন একজন গরিব মানুষ, শরীরের মধ্যে একটা কাপড় ছিল, জীর্ণ শীর্ণ ছিঁড়া পড়া একটা কাপড়। আরে বেলাল তো গোলাম একজন মানুষ, উমাইয়ার গোলাম ছিল বেলাল। আরে বেলালের চেহারার দাম দুনিয়ার জমিনে ছিল না, বেলালের শরীরের দাম দুনিয়ার জমিনে ছিল না। আমার আল্লাহ যদি চেহারা দেখে বিচার করত, ঈমান যাচাই করত, এই পৃথিবীর প্রত্যেকটা সুন্দর মানুষ ঈমানওয়ালা হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি উচ্চতা দেখা, আমার আল্লাহ যদি লম্বা দেখা ঈমান যাচাই করত, পৃথিবীর প্রত্যেকটা বডিওয়ালা, লম্বাওয়ালা, উচ্চতাওয়ালা মানুষগুলা ঈমানদার হইতো। আমার আল্লাহ চেহারা দেখে নাই, আমার আল্লাহ বেলালের দিলটা দেখছে। এজন্য বেলাল তো আজান না দেওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা কইরা দিচ্ছে, বেলাল যদি আজকে ফজরে আজান না দেয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আর কোনোদিন সূর্য দেখবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমরা সবাই জানি আরে বেলালের মক্কার জমিনে দাম ছিল মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? মাত্র 6 দিরহাম। আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহামের মাধ্যমে, একটা চাদরের মাধ্যমে উমাইয়া থেকে গোলাম আজাদ করে দিয়েছে। যেই বেলালের মক্কার জমিনে ঘর নাই, বাড়ি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে। বেলালে মসজিদে আজান দিবা আর এই মসজিদের মধ্যেই তুমি থাকবা, বাড়িঘর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? বেলাল একদিন দুই দিন আজান দেয়। বেলালের আজানের মধ্যে সমস্যা ছিল, কারণ বলেন তো বেলালের জিব্বার মধ্যে সমস্যা ছিল। কারণ বেলাল যেই জিব্বা দিয়ে আমার মালিকের নাম ডাকতো, বেলাল এই জিব্বা দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলতো আল্লাহ। একটা আল্লাহ বুইলা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার ডাক দেন না আমার মুসলমান বাবাজি, আল্লাহ বইলা আরেকটা ডাক দেন না আল্লাহ। বেলাল আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়। বেলালের মালিক উমাইয়া আল্লাহ আল্লাহ শব্দটা বেলালের জবান থেকে শুই না, এই বেলালের জিব্বার মধ্যে লোহার গরম শিক লাগায় দিছে। বেলাল এই জিব্বা দিয়ে আর আল্লাহ আল্লাহ বলতে পারে না। বেলাল জিব্বা দিয়ে আর আল্লাহ বলতে পারে না। এবার বেলাল বলে আহাদ, বলেন নাকি আহাদ? আহাদ শব্দ উচ্চারণ করতে জিব্বার তেমনটা প্রয়োজন হয় না। বেলাল যখন আল্লাহ বলতে পারে না, বেলাল এবার বলে আহাদ আহাদ। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। এজন্য বেলালের জিব্বাটা আগেই পুইরা দিছে। এবার যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল, এবার বেলাল আজান দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। কি বলে? আশহাদুর মধ্যে শিন আছে কিনা নাই, কিন্তু বেলাল বলতো সিন, কি শিন না বইলা বলতো আসহাদু। আমার মুসলমান ভাইরা, বেলাল যখন আশহাদুর মধ্যে শিনের জায়গায় সিন উচ্চারণ করে, আশহাদুর জায়গায় আসহাদু বলে, মক্কার মদিনার সাহাবীরা বেলালের নামে নালিশ দিছে নবীজির কাছে। নবীজির ডাক দিয়ে বলতেছে নবীজি, বেলালের আজানের মধ্যে ভুল হয়, বেলাল তো ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারে না। সাহাবীরা বেলালের নামে বিচার দিছে। আল্লাহর নবী, আমরা ভালো একটা মুয়াজ্জিন ডাকছি, বেলালের চাইতে সুন্দর আজান, আর বেলালের তো আজানের মধ্যে ভুল হয়, বেলাল তো আশহাদু বলতে পারে না। আমরা ভালো একটা কণ্ঠস্বরওয়ালা একটা মুয়াজ্জিন ডাকছি। আজকে এশার নামাজ পড়ানোর পর, এশারের আজান দেওয়ার পর বেলালকে মসজিদের মুয়াজ্জিনি থেকে যদি বাদ দিতেন, আল্লাহর নবীজি যখন দেখলো বেলালের বিপক্ষে সব সাহাবীরা একটাই রিপোর্ট দিছে, বিচার দিছে, বেলালের আজানের মধ্যেও শুদ্ধ হয়, নতুন মুয়াজ্জিন ব্যবস্থা করছে। ওই দিন এশার নামাজের পর আমার নবীজি নামাজের পর বেলালে ডাক দিছে, আর বেলালে ডাক দিয়ে বলতেছে, বেলাল, আমরা ফজর নামাজ থেকে নতুন একটা মুয়াজ্জিন ডাকবো, ফজরের নামাজ থেকে তোমার আর আজান দেওয়ার দরকার নাই। বেলাল এই কথা যখন শুনলো, বেলাল দৌড় দিয়া ঘরের মধ্যে চইলা গেছে। ঘরের মধ্যে গিয়া বেলাল যাই নামাজটা বিছাইয়া দিছে, আর সেজদার মধ্যে পইরা গেছে। আর সেজদার মধ্যে গিয়া আসমানের মালিকরে ডাক দিয়ে বলতেছে, মালিক মালিক, আমারে মসজিদের মুয়াজ্জিনি থেকে বাদ দিছে। আল্লাহর নবীজি আমারে আজকে সকাল থেকে ফজর থেকে আযান দিতে না করছে। আয় আল্লাহ, তোমার ইসলাম তোমার তাওহীদ কায়েম করতে গিয়া ওই উমাইয়া আমার জিহ্বার মধ্যে লোহার শিক গরম পেরা লাগায় দিছে। আল্লাহ, এই জায়গার মধ্যে তো আমার কোনো দোষ নাই, আমি কি করছি? আমার তো তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়া আমার জিহ্বার মধ্যে লোহা লাগাইয়া আমার জিহ্বাটা পইরা দিছে। এই জিহ্বা দিয়া তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে পারি না। বেলাল এই বইলা সেজদার মধ্যে পইরা আসমানের মালিকরে বিচার দিতেছে, ও আসমানের মালিক, আমার মসজিদের মুয়াজ্জিন থেকে বাদ দিছে। আয় আল্লাহ, তোমার কাছে বললাম, তুমি এটার একটা উত্তম ফয়সালা করো। এবার যখন ফজরের সময় চলে আসছে,
কোন সময় চলে আসছে? ফজরে আজান সময় চলে আসছে। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে ফেলছে। আজান দেওয়ার পর 20 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কেমন জানি সকাল হয় না। বলেন তো, আমরা যখন ফজর নামাজ পড়ি একটু একটু সাদা সাদা আলো হইলে তখন নামাজে দাঁড়াই না? আল্লাহ নবী অপেক্ষা করতেছে যে কখন শুভ্র একটু প্রভাত হবে, নামাজে দাঁড়াবো। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, কেন জানি এখনো সকাল হয় না। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে বৈশা ফজর নামাজের জন্য অপেক্ষা করতেছে। আমার মুসলমান ভাইরা, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। জিবরাইল, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যা যা আমার বন্ধুর কানের মধ্যে গিয়া খবর পৌঁছায় দে বেলাল সম্পর্কে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছে। জিবরাইল আমার নবীজির কানে কানে আইসা ডাক দিয়ে বলতেছে, নবীজি ফজরের কি আজান হয় নাই? একটু সুবহানাল্লাহ কোন। জিবরাইল আইসা বলতেছে কি, নবী কানে কানে চুপে চুপে ফজরে আজান কি হয় নাই? নবী অবাক হয়ে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আরে তুমি এটা কি বলতেছো? ফজর আজান তো দিছে আরো 1-1.5 ঘন্টা আগে, তুমি কি বলতেছো? আমরা তো নামাজের জন্য অপেক্ষা করতেছি। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবীজি আজকে যেই আজান দিছে তার আজানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীজির কানে কানে কয়, নবীজি আপনার আল্লাহ, আপনার মালিক আমি জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে, আজকে যদি বেলাল আজান না দেয়, কারণ সব সময় বেলাল আজান দিত, বেলালের ইমানের দাম আমার আল্লাহ পর্যন্ত পৌঁছার কারণে বেলাল তো জমিনের মধ্যে আজান দিত, কিন্তু বেলালের আজানটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতো। আল্লাহু আকবার বলেন না? কিন্তু আজকে নতুন মুয়াজ্জিন আজান দিছে, তার আজানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই, আমার মালিক পর্যন্ত পৌঁছে নাই, এজন্য সকাল হয় নাই। আল্লাহ আমি জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছায়া দিছে, বেলাল যদি আজকে আর আজান না দেয়, দুনিয়ার মানুষ আর কোনোদিন সকালবেলার সূর্য দেখবে না। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বলেন বেলালকে কি দেওয়ার জন্য? আজান দেওয়ার জন্য। এবার বেলাল আবার আজান দিছে। নামাজের পর, ফজর নামাজের পর নবীজি বেলালের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নবীজি বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি এমন কি আমল করো যে আজকে আল্লাহ তাআলা এমন ফয়সালা করে দিয়েছে, তুমি বেলাল আজান না দিলে দুনিয়ার মানুষ সূর্য দেখবে না। বেলাল বলো তো তুমি এমন কি আমল করো? বেলাল ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি তো একজন জীর্ণ শীর্ণ মানুষ, কালো একজন মানুষ, গোলাম একজন মানুষ, আমার তো তেমন কিছু আমল নাই, কিন্তু আমার জানা মতে ছোট্ট একটা আমল আমি করি। আমি ওযু করার পর, বলেন ওযু করার পর 2 রাকাত নামাজ আছে না, তাহিয়াতুল ওযু, আমি ওযু করার পর ওযুর 2 রাকাত সবসময় নামাজ পড়তাম। এই আমলটা কন্টিনিউ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমানের দামটা এমন ভাবে বাড়ায়া দিছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ডাক আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য, অল্প আমলেই নাজাতের জন্য। নাজাত বলতে বুঝেন? নাজাত বলতে আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্ত দান করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনেক মানুষ আছে আমল করে অনেকগুলা, কিন্তু আমল করে যদি সুদ খায়, ঘুষ খায়, আকাম কুকাম করে, সে আমল কবুল হবে? নামাজ ছাড়া যত আমল করেন সে আমল কবুল হবে? তাহলে আপনার নামাজ ঠিক রেখে, হালাল হারাম ঠিক রেখে, ওয়াদা জবান ঠিক রেখে যদি অল্প আমল করেন, এটাও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এটা হইল ইমানের দাম। এজন্য আমার আল্লাহ বান্দার চেহারা দেখে না, বান্দার অন্তর দেখে। বলেন কি দেখে? বান্দার অন্তরটা পরিষ্কার কিনা, বান্দার অন্তরটা অহংকার মুক্ত কিনা, বান্দার অন্তরটা হিংসা মুক্ত কিনা, আমার আল্লাহ তাআলা সেইটা দেখেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো,
জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য 1 নাম্বার গুণের নাম হইল ঈমান। বলেন কি? 1 নাম্বার গুণের নাম হইল ঈমান। ঈমান ছাড়া অনেক বেঈমান হিন্দু আছে। আমার নারায়ণগঞ্জের মধ্যে একটা হিন্দু ডাক্তার আছে, একটা হোমিও ডাক্তার আছে। আমি যখন এই দোকানের মধ্যে যাই, আমার নবীজির জীবনী আমি দেখি, তার দোকানের মধ্যে নবীজির একটা জীবনী আছে। ওই হিন্দু হোমিও ডাক্তারের নাম হচ্ছে লোকনাথ ডাক্তার। ওই ডাক্তার দেখি নবীজির জীবনী পড়ে। আমি আসর নামাজের পরে প্রায় সময় তার দোকানের মধ্যে বইসা থাকি। দেখলাম সে নবীজির জীবনী পড়ে, আমার নবীজি কি কি করেছে, আমার নবীজির সুন্নতগুলা সে জানে। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সে যদি আমার নবীজির জীবনী সবগুলো পয়রা শেষ করে ফেলে, সব আমলগুলো পয়রা শেষ করে, সব সুন্নতগুলো যদি পয়রা শেষ করে, আর যদি সে আমল করে, তার কি একটাও সওয়াব হবে? কেন বলেন? কি নাই? আসল জিনিসই তো নাই। শরীরের মধ্যে যদি এই রূহটা না থাকে, শরীরের কোন দাম আছে? ওই মানুষ যদি 30 পারা কোরআন একবার না দুইবার না 1000 বার যদি একটা হিন্দু 30 পারা কোরআন শেষ করে ফেলে, কিন্তু তার জাররা পরিমাণ সওয়াব হবে। আর একজন মানুষ যদি ঈমান নিয়ে সুবহানাল্লাহ পড়ে, হাদিসের মধ্যে আছে এই সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, বুখারীর 99 নং হাদিস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে মুসলমান তার জিন্দেগিতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বলেন তো আমি আপনি এই জায়গার মধ্যে গুনাহগার আছে কিনা? এখানে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই? আছে একজন? আচ্ছা বলেন, দুনিয়ার জমিনে মানুষের পাপ অনুযায়ী, খারাপ কাজ অনুযায়ী একটা জেলখানার শাস্তি আছে কিনা? না। দেখবেন চোর, পুলিশ যখন চোর ধরে, ডাকাত ধরে, তখন তার 3 মাসের জেল, জরিমানা আছে কিনা? নাই। আবার যখন ধর্ষণ করে, হয়তো তার 14 বছরের জেল, নাহলে যাবজ্জীবনের জেল, না হয়তো তার ফাঁসি কার্যকর হয়ে যায়। একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে, তখন তার কি দেয়? ফাঁসি দেয়। তার দুনিয়ার জমিনে তার পাপ যেমন শাস্তিও, ঠিক প্রতিটা মানুষ দুনিয়াতে যেমন পাপ করেছে, আল্লাহ তাআলা পরকালে তারা শাস্তি দিবে। হয়তো কাউকে 10 বছর জাহান্নামে রাখতে পারে, কাউকে 10 লক্ষ বছর, কাউকে 10 কোটি বছর জাহান্নামে রাখতে পারে। কিন্তু হাদিসের মধ্যে আছে, যেই মানুষ, যেই মুসলমান একবার ঈমানের সাথে এই জবান দিয়ে কালিমা পড়বে, সে শাস্তি ভোগ করে হলেও কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কিসের বদৌলতে বলেন তো? ঈমান এবং কালিমার বদৌলতে। তো কালিমার দাম আছে কিনা? নাই। মুসলমান ভাইরারে আমার, দেখেন ঈমানের কত বড় দাম। আপনি যতই বড় আল্লাহর হুকুম, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানেন নাই, আমার নবীজির তরিকা সুন্নত মানেন নাই, যদি আমার আল্লাহ তাআলা না করো, কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যায়। কিয়ামতের দিন এমন একটা ঘটনা ঘটবে, অগ্রিম আল্লাহ তাআলা জানায় দিছে। বলেন তো ভবিষ্যতের খবর জানেন কে? কিয়ামতের দিন এমন একটা ঘটনা ঘটবে, একজন মানুষের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই জান্নাতি বান্দারে সুন্দর করে তারে স্বাগতম জানায় জানায় জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন ওই ঈমানদার মুমিন মুত্তাকি ওই বান্দারে জান্নাতের দিকে নিয়ে যাবে, হঠাৎ করে একজন মানুষ সামনে এসে দাঁড়াবে। ওই মানুষটা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে সে আমারে এই জবান দিয়ে একটা গালি দিছিল, দুনিয়ার জমিনে এই জবান দিয়ে আমারে কষ্ট দিছিল, দুনিয়ার জমিন আমি তার থেকে 5টা টাকা পাই, 10টা টাকা পাই, 100-500 টাকা পাই, আমি আজকে সেই জিনিসটা চাই। ফেরেশতারা যখন দেখবে জান্নাতের দিকে, যখন ওই বান্দারে জান্নাতের দিকে নিয়ে যাবে, একজন লোক সামনে আইসা দাঁড়াবে, পাওনাদার সামনে আইসা দাঁড়াবে, যারে কষ্ট দিতে সেই সামনে আইসা দাঁড়াবে। ফেরেশতারা ওই লোকটারে নিয়ে আমার মালিকের কাছে যাবে, আর আমার মালিকরে ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দার তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিলাম, তোমার আরেকজন বান্দার সামনে আইসা তার বিরুদ্ধে একটা নালিশ করছে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দার নামে কি নালিশ? তখন ফেরেশতারা বলবে, সে নাকি দুনিয়ার জমিনে তার থেকে 5 টাকা পাবে, বা 100 টাকা পাবে, বা এমন হইতে পারে একজন মানুষ একদিন গালি দিছেন মুখ দিয়ে, সে অন্তরের মধ্যে আছে কিনা? না
আপনি একটা মানুষকে গালি দিচ্ছেন কিন্তু সে আপনাকে কিছু বলে নাই, কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট থাইকা যায়, এমন আছে কিনা না? এই কষ্টটা কোনোদিন সে ফুটিয়ে তোলে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আল্লাহ, জান্নাতের তো ফয়সালা হয়ে গিয়েছে, কিন্তু তোমার এই বান্দাটা তার সামনে এসে দাঁড়িয়ে নালিশ করেছে। আল্লাহ বলবে এই বান্দা তো জান্নাতে ফয়সালা হয়েছে, কিন্তু যখন সে আজকে তার নামে বিচার নিয়ে আসলো, আজকে তার গুনাহগুলো তার কাঁধে দাও আর তার নেকিগুলো তার কাঁধে দাও। যার জান্নাতের ফয়সালা হয়ে গেছে সে জাহান্নামী হয়ে যাবে, আবার যার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। আল্লাহর দয়া যে কিয়ামতের দিন কার উপর কখন পড়ে আমরা কেউ জানি? তাহলে বলেন তো, কবরে যাওয়ার সময় সবচাইতে বড় দৌলত ইমানের মতন বড় দৌলত নেওয়ার দরকার আছে কিনা নাই? ইমানের মতন বড় দৌলত যদি নিতে পারেন আর কোনোদিন চিন্তা নাই। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঈমান সম্পর্কে আরেকটা দামি কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। এই আয়াতটা একজন সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাযিল করেছে। কয়জন সাহাবী? কুরআনুল কারীমে আর কোন সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে না, একজন সাহাবীর উদ্দেশ্য করে এই আয়াতটা নাযিল করেছে। এর ইঙ্গিত হতে পারে হযরতে ওমরের দিকে বা হযরতে বেলালকে উদ্দেশ্য করে এটা হতে পারে। আল্লাহ বলছে নিঃসন্দেহে যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রবকে, সবাই বলেন তো আমাদের রবকে। আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে রব বলে ডাকার পর এই রব শব্দের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে। দুনিয়ার যত বেঈমান, যত নাস্তিক আপনার তরবারির ভয় দেখাক না কেন, অস্ত্রের ভয় দেখাক না কেন, আল্লাহর ধর্ম ছাড়বি, দিন ছাড়বি না রে নাকি জীবন দিবি? যারা প্রকৃত ঈমানদার মুমিন মুত্তাকি তারা তো এক কথাই বলবে, হাজারবার জীবন দিব এরপরে আল্লাহ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে। এবার আল্লাহ তাআলা বিরাদে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় নাই, চিন্তাও নাই। দুনিয়া তো তার কোনো ভয় নাই, পরকালেও তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এখন ভয়টা হুজুর কেমনে ভয় হইতে পারে? এখন আসেন একটা এই আয়াত থেকেই আমি আলোচনা টানতেছি। একজন মানুষ যখন মৃত্যুর সময় হয়, এই যে দেখেন যারা মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ শব্দের ওপর অটল থাকে, আল্লাহর হুকুমের ওপর অটল থাকে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে বান্দা, দুনিয়া তো তার তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। বলেন তো মৃত্যুর সময় মালাকুল মাউত মৃত্যুর পয়গাম নিয়ে আসে কিনা? আরে মালাকুল মাউতের হাত থেকে তো আমার নবীও তো কি পাই নাই, আমার নবীও তো রেহাই পাই নাই। হাদিসের মধ্যে আছে একজন ইমানদার মুমিন মুত্তাকি যখন মৃত্যুর সময় হইয়া যায়, মালাকুল মাউত যখন তার বাহিনী নিয়ে যখন ওই বান্দার কাছে আসে, হাদিসের মধ্যে আছে ওই নেককার বান্দার যখন রূহটা শরীর থেকে বের হয়ে যাবে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, জান্নাত থেকে একদল ফেরেশতা জান্নাতি রুমাল নিয়ে আসবে। জান্নাতি ব্যক্তি ইমানদার মুমিন মুত্তাকি তার রূহটা জান্নাতি রুমাল দ্বারা এমন করে ওই রুমালের মধ্যে জান্নাতি মেশক আম্বরে গন্ধ থাকবে। ওই ইমানদার মুমিন মুত্তাকির রূহটা ওই জান্নাতি রুমালের মধ্যে নেওয়ার জন্য সুবহানাল্লাহ যখন মালাকুল মাউত যখন জান কবজ করবে, আরেক দল ফেরেশতা দূরে দাঁড়ায় থাকবে রুমাল নিয়া। যখন কোন একজন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা, অনেকেই মনে করে কবর দেশে যাওয়ার পরে মনে হয় সে বুঝবে সে জান্নাতি নাকি জাহান্নামী, কিন্তু না আমার মুসলমান ভাইরা,
একজন মানুষ কবরে যাইলে সে বুঝবে না জান্নাতি নাকি জাহান্নামী, দুনিয়া থেকেও সে আলামত পেয়ে যাবে সে জান্নাতি নাকি জাহান্নামী। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন এটা কবরে যায় না, মৃত্যুর সময় কিন্তু টের পাওয়া যায়। কেমনে টের পাওয়া যায়? হাদিসের মধ্যে আছে, একজন ইমানদার মুমিন মুত্তাকি যখন জানটা কবজ করবে, একজন ফেরেশতারা, একদল ফেরেশতারা তার কানের এই যে ডান কানের পাশে আইসা তালকিন দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যখন ইমানদার মুমিন মুত্তাকির কানের পাশে ফেরেশতারা যখন কালিমার শব্দ উচ্চারণ করবে, ওই ইমানদার মুমিন মুত্তাকি শব্দ শুনতে শুনতে তার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি বের হবে? একদল ফেরেশতা তার কানের সামনে এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কালিমা হুদা তালকিন দিতে থাকবে। পাঠাইছে কে? কারণ এটা ইমানদার মুমিন মুত্তাকি বান্দা। আরেকজন ফেরেশতা এবার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ইমানদার মুমিন মুত্তাকি, আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। ইমানদার মুমিন মুত্তাকির সামনে একদল ফেরেশতা ওই ইমানদার মুমিন মুত্তাকি যখন উপর দিকে চায়া থাকবে, একদল ফেরেশতা আমার আল্লাহর জান্নাতটা তার চোখের সামনে তুইলা ধরবে। একটু আল্লাহু আকবার কন্যা। যখন জান্নাতটা তুইলা ধরবে, দেখবেন যারা নেককার মানুষ হয় মৃত্যুর সময় তাদের চেহারাটা কত সুন্দর থাকে। কথা বলেন ঠিক কিনা? মুখের মধ্যে কেমন জানি মুস্কি হাসি লাইগা থাকে। ইমানদার মুমিন মুত্তাকির চেহারা থেকে নূরের আলো চমকাইতে থাকে। ওই ইমানদার মুমিন মুত্তাকি যখন উপর দিকে চায় থাকবে, আল্লাহর জান্নাতি ফেরেশতারা তার সামনে জান্নাত ধইরা রাখবে। সে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, মৃত্যুর সময় ইমানদার মুমিন মুত্তাকি আহলুল্লাহ আল্লাহওয়ালার সাথে আরেকটা ঘটনা ঘটবে। সূরা ইয়াসিনের মধ্যে এই শব্দটা আমার আল্লাহ তাআলা উল্লেখ কইরা দিছে। আমার আল্লাহ তাআলা ইমানদার মুমিন মুত্তাকির কাছে একজন আরেকজন ফেরেশতা পাঠাইবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওই ফেরেশতা মৃত্যুর সময় মুমিন মুত্তাকির কানে আইসা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের মধ্যে এই শব্দটা আছে কিনা নাই? যারা সূরা ইয়াসিন পড়ছেন তারা এই শব্দটা পাবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি যে একটা আয়াত পড়লাম, ইমানদার মুমিন মুত্তাকির কানের কাছে এসে একজন ফেরেশতা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরে জান্নাতি ব্যক্তি, তোর তো আজকে কপাল খুইলা গেছে। আজকে তোর মতন ভাগ্যবান, তোর মতন এমন করে তোর মতন সবচাইতে সফল ব্যক্তি আর কেউ নাই। তুই কি জানোস নি আমারে তোর কাছে কেন পাঠাইছে? মালিক আরশ আযীম থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রহমানের পক্ষ থেকে তোরে আজকে জান্নাতের সালাম জানাইছে। মৃত্যুর সময় সালাম দিবেন কে? আরেকজন ফেরেশতা ঈসা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রহিম মানে দয়াময়। রহিম মানে কি? রহিম শব্দের অর্থ দয়াময়। দয়াময়ের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে একদল ফেরেশতা কালিমার তালকিন দিবে, আরেকদল ফেরেশতা আইসা রবের পক্ষ থেকে তারা সালাম জানাইবে। আরেকদল ফেরেশতা মৃত্যুর সময় শয়তান মানুষকে অনেক ধরনের বেশ দূরে আইসা ধোঁকা দেয়। বদকারের কথাটা কিছুক্ষণ পরে আলোচনা করব। এবার নেককারের বিষয়টা আলোচনা করি। এবার নেককার বান্দারা ডাক দিয়ে বলবে, 30 নাম্বার পারা একটা সূরা আছে, সূরাতুল ফাজরি। সূরাতুল ফাজরের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা যখন একজন ইমানদার মুমিন মুত্তাকির জানটা কবজ করবে, তার জানটা বের করতে হবে না, ইমানদারের সামনে আইসা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান ভাইরা রে আমার, একজন ইমানদার মুমিন মুত্তাকির যখন জানটা কবজ করার জন্য আসবে, মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, ও নফসে মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, তুই তোর রবের নামে বের হয়ে আই। এমন করে ফেরেশতা বলতে দেরি, তার রূহটা এমন ভাবে বের হবে সে নিজেও টের পাবে না যে তার রূহটা বের হইছে। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। একটু সামনের দিকে আসে, পিছনে ভাইরা দাঁড়ায় আছে, একটু ভাই কষ্ট করে, ভাই একটু কষ্ট করে সামনের দিকে আসে। আমার যুবক ভাইরা দাঁড়ায় আছে, আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে কবুল করে নেক, পড়ি আমিন। ভাই একটু সামনে আসেন, কষ্ট করে একটু কোরআনের মেহনতে, কোরআনের জন্য। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন। জি ভাই, ভাই একটু কষ্ট করে সামনের দিকে আসি, ভাই একটু আসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বলেন তো সবার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা তৌফিক দান করেন, পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার আলোচনা করছিলাম, একজন মুমিন মুত্তাকির যখন রূহটা মালাকুল মাউত যখন বলবে, হে প্রশান্ত মহা আত্মা, আমার মালিকের জন্য, আমার রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো, বলতে দেরি এমন ভাবে রূহটা বের হয়ে আসবে। একজন মানুষ রাতের বেলায় চায়া থাকতে থাকতে একজন মানুষের চোখে অটোমেটিক যেমন ঘুম আইসা যায়, ইমানদার মুমিন মুত্তাকির জানটা বের হবে, ঘুমের মতন বের হবে, সে একটুও টের পাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ছে, আজকে এমন একটা আমল শিখায় দিবনি, বলেন যে আমল করলে আপনার রূহটা বের হবে। পিঁপড়া কামড় দিলে একটা ব্যথা লাগে না? বলেন পিঁপড়া। ওই ফেরেশতারা দূরে দাঁড়ায় থাকবে, মালাকুল মাউত তার জানটা নিয়া ওই জান্নাতি ফেরেশতাদের রুমালের মধ্যে তার রূহটা দিবে। এই জান্নাতি ফেরেশতারা তার রূহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকবে, গোটা আসমান ইমানদারের রূহের গন্ধ, সুগন্ধে গন্ধিত মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোটা আসমান গ্রাণ হয়ে যাবে, সুগ্রাণ হয়ে যাবে। আসমানের মধ্যে একদল ফেরেশতা আছে কিনা না? আসমানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে। যখন ওই ইমানদার মুমিন মুত্তাকি বান্দার রূহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকবে, আসমানের একদল ফেরেশতা আরেকদল ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ভাইরে আজকে কেমন জানি একটা জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আরেকদল ফেরেশতা ওই দল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জানোনি ও ভাই, আজকে দুনিয়ার জমিন থেকে একটা ইমানদার মুমিন মুত্তাকির ইন্তেকাল হইছে। এই নেককার রূহটারে, নেককার বান্দার রূহটাতে আসমানের উপরে ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ।